বন্ধুরা, চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব স্যাটেলাইট মুড থেকে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে এবং আগামী 2 থেকে 3 দিন কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মুড থেকে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা একটা মেঘ কিন্তু সঞ্চার হচ্ছে, বজ্রগর্ভ মেঘ। তো এই মেঘ সঞ্চারের ফলে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাত ও হালকা ঝড় হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে আবারও পরিস্থিতির চাপে বা পরিস্থিতি কিন্তু যদি বদল হয় তবে কিন্তু শুধুমাত্র মেঘ হতে পারে, ঝড় বৃষ্টি নাও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই আজকে স্যাটেলাইট মুডের আপডেট দিলাম। তো এবার আমরা দেখে নেব যে আজকে রাত্রিতে কি আর কোথাও কোথাও বৃষ্টি রয়েছে নাকি আবহাওয়া কেমন থাকবে। আজকে মূলত সন্ধ্যেবেলার দিকে দক্ষিণবঙ্গে আমাদের কোনো রকম বৃষ্টিপাত নেই, যেটা বলা যাচ্ছে যে রাত্রিতে কিন্তু গরম বেশ অনেকটাই পড়তে চলেছে। তবে আগামীকালকে যেটা আমরা সকালবেলার দিকে লক্ষ্য করতে পারছি, বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই। মূলত মালদা, 2 দিনাজপুরে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর, মৌলভীবাজার, ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, গ্যাংটক এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে সকালবেলার দিকে। তবে যদি আমরা দক্ষিণবঙ্গ দেখি তো দক্ষিণবঙ্গ কিন্তু মোটের উপর পরিষ্কারই থাকছে। পরবর্তী সময় যদি আমরা দুপুর গড়িয়ে বিকেল ও সন্ধ্যার দিকে লক্ষ্য করি, তো বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, বৃষ্টিপাত কিন্তু থাকছে না আগামী কালকেও। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কিন্তু 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে, যেটা কিন্তু যদি হয় এরকম তবে কিন্তু আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে জানানো হবে। তবে আগামী শনিবার যদি আমরা লক্ষ্য করি, তো আগামী শনিবার কিন্তু আমরা বেশ কিছু অঞ্চল যেমন মালদা, পুরুলিয়া, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া আংশিক এই সমস্ত জায়গাগুলোতে সকালবেলার দিকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে, বৃষ্টিপাত কিন্তু থাকছে না। তবে বৃষ্টিপাত আমরা গুড়ি লক্ষ্য করতে পারছি বিকেল ও সন্ধ্যার মধ্যে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাতে একটা কিন্তু বৃষ্টিপাতের স্পেল তৈরি হবে। তবে পরবর্তী সময় কিন্তু আমরা এই বৃষ্টিপাত হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতে দেখতে পাবো। তো এবার যদি আমরা চলে আসি তাপমাত্রাতে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আজকে রাত্রি এবং আগামীকাল রাত্রিতে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা চড়াও থাকবে, কারণ ঝড় বৃষ্টির যেহেতু সম্ভাবনা কম থাকবে তাই কিন্তু আবহাওয়ার বা তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। যদি আমরা আগামীকাল দিনের বেলাতে তাপমাত্রা লক্ষ্য করি তো মোটামুটিভাবে তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা খড়গপুর 36, কলকাতা 35, কৃষ্ণনগর 35, সিউড়ি 37, ধানবাদ বা জামশেদপুর এদিকে 40, 39, 37 এই মতো কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি সেই তাপমাত্রা কিন্তু 21 ডিগ্রি, 29 ডিগ্রি শিলিগুড়ি এই মতো তাপমাত্রা। তারপরে বাংলাদেশের ক্ষেত্রেও 30, 31 এই মতো কিন্তু আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আজ থেকে কমে গেল আমাদের বাংলা জুড়ে, এবার কিন্তু আসবে দাপিয়ে গরম। তো বন্ধুরা, হঠাৎ করে যদি কোনো রকম আবহাওয়ার আপডেট পরিবর্তন হয় তো আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তো বন্ধুরা, কোথা থেকে দেখলেন এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে, এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার আপডেট প্রত্যেক দিনকার পাওয়ার জন্য।